আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটারই বিশ্লেষণ করে উপলব্ধি করা। সো আমি প্রথমে ফরচুন গ্রুপকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটি নেওয়ার জন্য তারা ইতিমধ্যে প্রায় 700 লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং মূলত তারা এই মুহূর্তে প্রশিক্ষণ কাজে নিয়োজিত আছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আশা করে যে আরও প্রায় 3000 লোকের কর্মসংস্থান তারা সৃষ্টি করবে এবং এখানে তার প্রতিশ্রুতি অনুযায়ী তার কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। সো আমরা নিশ্চিতভাবেই খুশি এবং আপনারা জানেন যে আমরা সরকার মালিকানাধীন যে জুট এবং টেক্সটাইল মিলগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার জন্য সরকার আগ্রহী এবং এই ধরনের সফল উদ্যোক্তা এবং বিনিয়োগ এর মাধ্যমে এটা সম্ভব হবে, যার বিনিময়ে আমরা আশা করি যে দেশে আবার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাড়বে। পাটকলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ব্যক্তি খাতে ছেড়ে দাও, কারণ এটা সরকারি ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদে এটাতে কোনো ফলপ্রসূ হয়নি। পুঞ্জীভূত বহু হাজার কোটি টাকার যে লোকসান, এই লোকসান সরকারি ব্যবস্থাপনায় এটা সম্ভব না। ব্যক্তি খাতে আসলে আমরা যেমন এখানে দেখছি যে জুট এবং জুতো একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনার কাজ করছে এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব নয়। সো তার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা করতে হবে। আমরা গত সপ্তাহে একটা টেক্সটাইল মিল কুড়িগ্রামে আমরা বেসরকারি মালিকানা, ঠিক গভর্নমেন্ট এটা দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া যাচ্ছে, এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না। সো মালিকানা সরকারের সাথেই রয়ে যাচ্ছে, শুধু লিজ গ্রহীতা আকারে এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং ওনারা একটা ব্যবসায়িক কার্যক্রম তৈরি করবেন। এবং আমরা জুট মিল সম্ভবত এই সপ্তাহে আমরা আরও 3টে ব্যক্তি খাতে লিজ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করব বলে আশা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু জুট মিলের বিনিয়োগকারী শুধু জুট মিল নিয়ে চিন্তা করেননি, ওনারা জুট এবং জুতো দুটোকে একসাথে করে কাজ করছেন। সো যেসব আপনারা যদি বাংলাদেশের যে পরিমাণ পাট উৎপন্ন হয় আর বাংলাদেশে যে পরিমাণ জুট মিল আছে, এটার জন্য যে পরিমাণ পাটের দরকার, সমস্ত জুট মিল যদি 100% ক্যাপাসিটিতে চলে তাহলে বাংলাদেশের জুটের ফলন 3 গুণ বাড়াতে হবে। এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 12 লক্ষ টন পাট উৎপন্ন হয়। সব মিল যদি পূর্ণ উদ্যমে চলে তাহলে প্রায় 40 লক্ষ টন পাট লাগবে। সারা দুনিয়াতে 25 লক্ষ টন পাট হয়, সারা দুনিয়া, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, চায়না মিলিয়ে এই পাটটা হয়। তো শুধু পাট দিয়ে এই শিল্পগুলো চালানোটা বাস্তব না। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগগুলো দরকার আছে এবং আমরা আশা করি যে আমাদের পূর্বে যে শর্তসমূহ ছিল সেখানে শুধু জুট নির্ভর প্রতিষ্ঠানের শর্ত ছিল। তো আমরা শর্তগুলোকে এখন আবার রিভিজিট করছি এবং আমরা নতুন করে শর্তগুলোকে আমরা আরও রিল্যাক্স করছি, যার ফলে বিনিয়োগ এবং উদ্যোগীরাও আগ্রহী হয়। আপনি নিশ্চয়ই জানেন যে অবশ্যই সিন্ডিকেট সরকারের থেকে বড়, এই প্রশ্নটা অবান্তর এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা নির্দিষ্ট করার জন্য আপনারা জানেন যে সরকার একটা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে। আমরা আমাদের সমস্ত জায়গার স্থিতি নিচ্ছি, আমাদের মজুদ পরিস্থিতি, আমাদের সরবরাহ পরিস্থিতি, এবং আমরা আশা করি আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক মতোই চলছে। এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি। এই সংকটটা খুবই সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে। আমরা চট্টগ্রাম বন্দর থেকে একেবারে খাতুনগঞ্জ থেকে নারায়ণগঞ্জ প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের প্রত্যেকটা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট এদের মজুদ পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং অতি দ্রুত আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি এবং তার ফল আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন।